হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওটা আইপি অ্যাড্রেসের উপর সেকেন্ড টিউটোরিয়াল। ফার্স্ট ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে IPv4 অ্যাড্রেস রিপ্রেজেন্ট করা হয়। তার IPv4 অ্যাড্রেস রিপ্রেজেন্ট করা হচ্ছে ডটেড ডেসিমেল নাম্বারের মাধ্যমে। IPv4 অ্যাড্রেসের লেংথ হচ্ছে 32 বিট। IPv4 অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে 0.0.0.0 থেকে 255.255.255.255 এবং টোটাল ইউনিক IPv4 অ্যাড্রেস আছে হচ্ছে 2 to the power 32 এবং কি করে ডটেড ডেসিমেল IPv4 অ্যাড্রেস থেকে বাইনারি IPv4 অ্যাড্রেস এবং বাইনারি IPv4 অ্যাড্রেস থেকে ডটেড ডেসিমেল IPv4 অ্যাড্রেসে কনভার্ট করা যায়। আজকে আমরা দেখব ক্লাসফুল আইপি অ্যাড্রেস কি করে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস আলাদা করা যায় একটা IPv4 অ্যাড্রেস থেকে। নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস কি একটা আইপি অ্যাড্রেসের মধ্যে, ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট ট্রান্সমিশন দেখব। তারপর আমরা দেখব হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস কাকে বলে এবং এর রেঞ্জগুলি কি, কেন প্রাইভেট আইপি অ্যাড্রেস প্রয়োজন, এবং সবশেষে দেখব ক্লাসলেস আইপি অ্যাড্রেস। IPv4 অ্যাড্রেসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা হচ্ছে হোস্ট পার্ট। তাহলে এই এক্সাম্পলটাতে 192.168.10.10 তাতেও একটা পার্ট হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা পার্ট হচ্ছে হোস্ট পার্ট। আমরা দেখব আজকে কি করে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্টকে আইডেন্টিফাই করা যায়। তাহলে কি করে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট আইডেন্টিফাই করা যায় তার আগে আমাদেরকে জানতে হবে ক্লাসফুল আইপি অ্যাড্রেস এবং ক্লাসলেস আইপি অ্যাড্রেস কি। তার মানে আইপি অ্যাড্রেসকে ক্লাসফুল আর ক্লাসলেস আইপি অ্যাড্রেসের কনসেপ্টে অ্যানালাইজ করা হয়। ক্লাসফুল আইপি অ্যাড্রেস কি? তাহলে এন্টায়ার অ্যাড্রেস স্পেস, তার মানে হচ্ছে 2 to the power 32 IPv4 অ্যাড্রেসকে, যেটা 4.3 বিলিয়ন অলমোস্ট আইপি অ্যাড্রেসকে 5টা ক্লাসে সাব ডিভাইড করা হয়, অর্থাৎ 5টা ক্লাসে ভাগ করা হয়। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। এখন আমরা দেখব তো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, এই প্রত্যেকটা ক্লাসকে কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং প্রত্যেকটা ক্লাসের আইপি অ্যাড্রেসগুলির কোন পার্টটা নেটওয়ার্ক পার্ট এবং কোন পার্টটা হোস্ট পার্ট, এর ভ্যালিড নেটওয়ার্ক অ্যাড্রেসগুলি কি এবং কিভাবে এই ক্লাসগুলি ডিজাইন করা হলো। তাহলে ক্লাস এ নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসগুলোর প্রথম 8 বিট, তার মানে হচ্ছে ফার্স্ট অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর বাকি 3 অক্টেটস তার মানে হচ্ছে 24 বিটস হচ্ছে হোস্ট অ্যাড্রেস। তাহলে ফার্স্ট 8 বিটস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যান্ড পরবর্তী 24 বিট হচ্ছে হোস্ট অ্যাড্রেস। এই ক্লাস এ যখন ডিজাইন করা হয় ইনিশিয়ালি, তখন পুরা IPv4 অ্যাড্রেসকে, তার মানে হচ্ছে 2 to the power 32 IPv4 অ্যাড্রেসকে দুইটা ভাগে ভাগ করা হয়, ক্লাস এ এবং ক্লাস বি। ক্লাস এর প্রথম বিটটা, তার মানে হচ্ছে প্রথম অক্টেটের মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে অলওয়েজ 0 এবং ক্লাস বি এর প্রথম অক্টেটের প্রথম বিটটা হচ্ছে সবসময় 1। তাহলে ক্লাস এ কে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ক্লাস এ এর প্রথম অক্টেটের মোস্ট সিগনিফিক্যান্ট বিট অলওয়েজ 0। যদি তাই হয় তাহলে ক্লাস এ এর ভ্যালিড নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 1.0.0.0 থেকে 126.0.0.0। এখন দেখি কি করে এই 1.0.0.0 থেকে 126.0.0 আমরা কি করে পেতে পারি। তাহলে 1.0.0.0 তার মানে হচ্ছে ফার্স্ট অক্টেট, ফার্স্ট 8 বিট। আমরা বলেছি লিডিং বিটটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে অলওয়েজ 0, তাহলে বাকি 7 বিট
বাকি 7 বিট সবগুলোই 0 হতে পারে, অথবা বাকি 7 বিট সবগুলি 1 হতে পারে। তাহলে বাকি 7 বিট সবগুলো যদি 0 হয়, তাহলে তার ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার হচ্ছে 0, আর 7 বিট 7টাই যদি 1 হয়, তার ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার হচ্ছে 127। কিন্তু এই 0 থেকে 127 এর মধ্যে 0 এবং 127 হচ্ছে রিজার্ভ। তাহলে বাকি থাকছে হচ্ছে আমাদের 1 এবং 1 থেকে 126। আর এই 1 থেকে 126ই হচ্ছে আসলে ক্লাস এ এর নেটওয়ার্ক অ্যাড্রেস। তা সেখান থেকে 1.0.0.0 থেকে 126.0.0 হচ্ছে ক্লাস এ এর নেটওয়ার্ক অ্যাড্রেস রেঞ্জ। এখন দেখি তাহলে ক্লাস বি কি করে আসলো, বা ক্লাস বি কে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এখন যখন আমরা ক্লাস এ দেখলাম, ক্লাস এ অনলি 8 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং 24 বিট হচ্ছে হোস্ট অ্যাড্রেস। তার মানে হচ্ছে প্রতিটা নেটওয়ার্কে অলমোস্ট 2 টু দি পাওয়ার 24 হোস্ট থাকতে পারে। তার মানে প্রত্যেকটা নেটওয়ার্ক অনেক বড় বড় নেটওয়ার্ক। তখন চিন্তা করা হলো যে ক্লাস বি কে আবার দুইটা ভাগে ভাগ করার, মানে ক্লাস বি এবং ক্লাস সি। দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে ক্লাস বি এবং ক্লাস সি। তাহলে ক্লাস বিতে প্রথম দুইটা অক্টেট, তার মানে হচ্ছে 16 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং 16 বিট হচ্ছে হোস্ট অ্যাড্রেস, এবং এর লিডিং বিট প্রথম 2 বিট, তার মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট 2 বিট হচ্ছে 10 অলওয়েজ ফিক্সড। এবং এই যেহেতু 1 এবং 0 প্রথম দুইটা বিট, মোস্ট সিগনিফিক্যান্ট 2 বিট অলওয়েজ 1 এবং 0, সে কারণে ভ্যালিড নেটওয়ার্ক অ্যাড্রেস ক্লাস বি এর 128.0.0 থেকে 191.255.0.0। আবারও আমরা দেখি কি করে 128 এবং 191 আসলো। আমরা বলেছি মোস্ট সিগনিফিক্যান্ট 2 বিট, তার মানে হচ্ছে 8th বিট এবং 7 বিট আর ফিক্সড, সেটা হচ্ছে 10। তাহলে বাকি 6 বিট সবগুলি 0 হতে পারে এবং সবগুলি 1 হতে পারে। তাহলে যদি সবগুলি 0 হয়, তাহলে 10000000 এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার হচ্ছে 128, আর সবগুলি যদি 1 হয়, তাহলে 10111111 এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার হচ্ছে 191। এবং সেখান থেকে আসলে দ্য ভ্যালিড রেঞ্জ অফ ক্লাস বি আসছে, যেটা হচ্ছে 128.0.0.0 থেকে 191.255.0.0। এখন ক্লাস সি। ক্লাস সি, তাহলে ক্লাস বিতে আমরা দেখলাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 16 বিট, হোস্ট অ্যাড্রেস হচ্ছে 16 বিট। তার মানে প্রতিটা নেটওয়ার্কের সাইজ হচ্ছে অলমোস্ট 2 টু দি পাওয়ার 16। তাহলে তখন আবারও চিন্তা করা হলো কি করে ক্লাস সি কে আমরা আরেকটু ছোট করতে পারি, প্রতিটা নেটওয়ার্ক আরও ছোট ছোট কি করে করা যায় যাতে আমরা আরও বেশি সংখ্যক নেটওয়ার্ক পেতে পারি। তখন ক্লাস সিকে আবার দুই ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে ক্লাস সি এবং ক্লাস ডি। এবং ক্লাস সিতে প্রথম 3টা অক্টেট, তার মানে 24 বিটই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তার মানে ক্লাস সিতে আমরা অনেক বেশি নেটওয়ার্ক পাওয়া পসিবল। আর হোস্ট অ্যাড্রেস হচ্ছে অনলি 8 বিট। আর কি করে আমরা ক্লাস সিকে চিনতে পারবো? কি ক্লাস সিকে চেনার উপায় হচ্ছে এর লিডিং বিটগুলি কি। তার লিডিং বিট হচ্ছে অ্যাগেইন 110। তার মানে হচ্ছে প্রথম অক্টেটের মোস্ট সিগনিফিক্যান্ট 3 বিটস হচ্ছে 110 অলওয়েজ, এবং সেটার উপর নির্ভর করেই কিন্তু ক্লাস সি এর ভ্যালিড নেটওয়ার্ক অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে 192.0.0.0 থেকে 223.255.255.0। আবারও আমরা দেখি কি করে আমরা পেলাম 192 এবং 223।
আমরা বলেছি প্রথম অক্টেটের লিডিং 3টা বিট হচ্ছে 110 অলওয়েজ, এটা ফিক্স। তাহলে 110 আর বাকি থাকছে 5টা বিট, তার মানে 5 বিট সবগুলি 0 হতে পারে, অথবা 5 বিটের সবগুলিই 1 হতে পারে। যদি 5 বিটের সবগুলি 0 হয় তাহলে আমাদের নাম্বারটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার হচ্ছে 192। কি করে 192? 128 প্লাস 64, তাহলে 192। আর যদি আমাদের সবগুলি 1 হয় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 110111111, এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার হচ্ছে 223। অ্যাগেন কিভাবে আমরা ডেসিমেল নাম্বারটা পাই, আমরা এই কনভার্সনটা আমাদের পার্ট 1-এ ডিটেলস আলোচনা করেছি। আরও যদি আবার কোনো কনফিউশন থেকে থাকে যে কি করে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা যায়, তাহলে আশা করি আপনারা পার্ট 1টা আরেকবার দেখে নেবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ক্লাস সি এর ভ্যালিড নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেলাম হচ্ছে 192.0.0.0 থেকে 223.255.255.0। এখন নেক্সট দুইটা ক্লাস ডি এবং ক্লাস ই আসছে হচ্ছে ক্লাস ডিকে আবারও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এবং যা থেকে ক্লাস ডি এবং ক্লাস ইকে আমরা পাই। ক্লাস ডি আইডেন্টিফাই করা হয় 1110 এবং ক্লাস ই আইডেন্টিফাই করা হয় হচ্ছে 111। তার মানে হচ্ছে প্রথম 4টা বিট, প্রথম অক্টেটের মোস্ট সিগনিফিক্যান্ট 4টা বিট ফিক্স ক্লাস ডি এবং ক্লাস ই এর ক্ষেত্রে। এবং ক্লাস ডি মূলত ইউজ করা হয় মাল্টিকাস্টিংয়ের জন্য এবং ক্লাস ই রিসার্চের জন্য। তার মানে হচ্ছে আমরা এখনও যদি ক্লাসফুল আইপি অ্যাড্রেস ইউজ করি কম্পিউটারে অথবা কোনো একটা নেটওয়ার্ক ডিভাইসে, আমরা অ্যাসাইন করে থাকি হচ্ছে ক্লাস এ, ক্লাস বি অথবা ক্লাস সি এর নেটওয়ার্ক অ্যাড্রেস। আর পুরো বিষয়টাকে যদি আমরা সামারাইজ করি তাহলে এই টেবিলটা আমরা পাবো। আপনারা এই টেবিলটা আরেকবার দেখে নিতে পারেন। তাহলে লিডিং বিট হচ্ছে ক্লাস এ এর জন্য 0, ওটা অলওয়েজ ফিক্স, এবং ক্লাস বি এর জন্য হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট 2টা বিট 10 অলওয়েজ ফিক্স। ক্লাস সি এর জন্য হচ্ছে প্রথম 3টা বিট মোস্ট সিগনিফিক্যান্ট 3 বিট 110 অলওয়েজ ফিক্স। আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ক্লাস এ প্রথম 8 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ক্লাস বি এ প্রথম 16 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং ক্লাস সিতে প্রথম 24 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তার মানে হচ্ছে ক্লাস সিতে প্রত্যেকটা নেটওয়ার্ক বাকি দুইটা ক্লাসের চেয়ে ছোট ছোট। তাহলে ক্লাস সিতে প্রত্যেকটা নেটওয়ার্কে হোস্ট হচ্ছে নাম্বার অফ হোস্ট অর্থাৎ নাম্বার অফ নেটওয়ার্ক ডিভাইস আমরা কানেক্ট করতে পারবো হচ্ছে 254। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি করে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি আইপি অ্যাড্রেসগুলি আমরা পাচ্ছি এবং কোন বিটগুলি হচ্ছে নেটওয়ার্ক বিট এবং কোনটা হচ্ছে হোস্ট বিট। এখন আমরা দেখি নেটওয়ার্ক মাস্ক এবং সাবনেট মাস্ক কি অথবা কেন ব্যবহার করা হয়। তাহলে কম্পিউটার অথবা ডিভাইসকে জানতে হবে কোন পার্টটা নেটওয়ার্ক এবং কোন পার্টটা হোস্ট পার্ট, বা কম্পিউটার অথবা কোনো একটা নেটওয়ার্ক ডিভাইসকে আমার বুঝাতে হবে, বা তারা কি করে জানবে যে আমরা বলেছি যে প্রথম 3 বাইট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তো সেটা বোঝানোর জন্য আসলে আমাদের এই নেটওয়ার্ক মাস্ক কনসেপ্টটা প্রয়োজন। তাহলে কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে হোস্ট পার্ট এবং নেটওয়ার্ক পার্ট আইডেন্টিফাই করার জন্য কোনো একটা নেটওয়ার্ক ডিভাইস সাবনেট মাস্ক ব্যবহার করে থাকে, এবং বাই ডিফল্ট ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এর সাবনেট মাস্ক ফিক্স। তার মানে ক্লাস এ এর ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0, ক্লাস বি এর ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0.0।
আর ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এখন আমরা দেখি আসলে কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইস কিভাবে সাবনেট মাস্ক ব্যবহার করে নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনকে আলাদা করে। এই এক্সাম্পলটাতে একটা আইপি অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে 192.168.10.10। তাহলে তার করসপন্ডিং বাইনারি ভ্যালু হচ্ছে 1100001010100000001010 এবং 00001010। আর আমরা বলেছি যে ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। যেহেতু 192.168 আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেস, সো এর সাবনেট মাস্ক হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এখন কম্পিউটার অথবা নেটওয়ার্ক ডিভাইস এই দুইটা বাইনারি নাম্বারের মধ্যে বিটওয়াইজ এন্ড অপারেশন করে থাকে। বিটওয়াইজ এন্ড অপারেশনটা হচ্ছে সিম্পল, যদি n1 and 1 তার মানে হচ্ছে 1, 1 and 0 তার মানে হচ্ছে 0, 0 and 1 হচ্ছে 0 এবং 0 and 0 হচ্ছে 0। তাহলে কম্পিউটার অথবা কোনো একটা নেটওয়ার্ক ডিভাইস যখন এই দুইটা বাইনারি নাম্বারকে বিটওয়াইজ এন্ড অপারেশন করে, সে পাচ্ছে হচ্ছে 11000000, 1010100000, 00001010, দেন দ্য লাস্ট হোস্ট অর লাস্ট বাইট সবগুলি হচ্ছে 0। তাহলে এই সাবনেট মাস্কের যে 1 বিট তার মানে 255.255.255, তার মানে হচ্ছে সবগুলি হচ্ছে 1 করসপন্ডিং বাইট ভ্যালু। ওই পার্টটুকু হচ্ছে নেটওয়ার্ক পার্ট। তার মানে কম্পিউটার এখন জেনে গেল যে এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.10। এই আইপি অ্যাড্রেসটার নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে হচ্ছে 110000001010000000001010 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এর করসপন্ডিং ডটের ডেসিমেল হচ্ছে 192.168.10। মানে এই পোর্শনটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 192.168.10.0, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমরা আরেকটু ডিটেলস দেখব যে নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট অ্যাড্রেস কি করে আমরা জানতে পারি একটা নেটওয়ার্ক থেকে। এখানে একটা এক্সাম্পল নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটা হচ্ছে ক্লাস সি নেটওয়ার্ক। কেন ক্লাস সি নেটওয়ার্ক? কারণ হচ্ছে এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসগুলি শুরু হয়েছে সবগুলি হচ্ছে 192.160, তার মানে হচ্ছে এটা ক্লাস সি এর নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন দেখি আমরা কি করে বুঝতে পারি কোন পার্টটা নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে 192.160.1.0 তার মানে হচ্ছে হোস্ট পার্ট সবগুলি যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এই নেটওয়ার্কটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.160.1.0, তার মানে হোস্ট পার্ট সবগুলি হচ্ছে 0। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি? ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে হোস্ট পার্টের সবগুলি যদি 1 হয়, সবগুলি বিটি যদি 1 হয়, তার মানে হচ্ছে ডেসিমেল হচ্ছে 255। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 192.160.1.255। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে হোস্ট পার্ট সবগুলি যদি 1 হয়, তার মানে 255। তাহলে এই অ্যাড্রেসটাতে 192.160.1.255 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে হোস্ট অ্যাড্রেসগুলি কোনগুলি? আমরা দেখলাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে হোস্ট পার্টে বাকি সব অ্যাড্রেসগুলি হচ্ছে আসলে হোস্ট অ্যাড্রেস। তার মানে হোস্ট অ্যাড্রেস হচ্ছে কম্বিনেশন অফ 0 অথবা 1 হোস্ট পার্টের পার্টটা। তাহলে হোস্ট পার্ট 0 অথবা 1 যদি হয়
তাহলে সেটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। আমরা সবগুলি 0 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সবগুলি 1 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, আর বাকি সব হচ্ছে হোস্ট অ্যাড্রেস। তাহলে এই হোস্ট অ্যাড্রেস থেকে কোনটা ফার্স্ট হোস্ট অ্যাড্রেস এবং কোনটা লাস্ট হোস্ট অ্যাড্রেস? ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হচ্ছে ইমিডিয়েটলি পরের অ্যাড্রেসটা, কার? নেটওয়ার্ক অ্যাড্রেসের। নেটওয়ার্ক অ্যাড্রেসের ইমিডিয়েট পরের অ্যাড্রেসটাই হচ্ছে ফার্স্ট হোস্ট অ্যাড্রেস। তাহলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বলেছিলাম হচ্ছে 192.160.1.0, আর তাহলে ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হচ্ছে 192.160.1.1, আর লাস্ট হোস্ট অ্যাড্রেস হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের ইমিডিয়েট আগের অ্যাড্রেসটা, ইমিডিয়েট পূর্বের অ্যাড্রেসটা। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা বলেছি হচ্ছে 192.160.1.255, তাহলে তার ইমিডিয়েট আগের অ্যাড্রেসটা হচ্ছে 192.160.1.254। তাহলে আমরা কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে কি করে নেটওয়ার্ক অ্যাড্রেস জানতে হয়, কি করে ব্রডকাস্ট অ্যাড্রেস পেতে পারি, কি করে ফার্স্ট হোস্ট অ্যাড্রেস পেতে পারি, কি করে লাস্ট হোস্ট অ্যাড্রেস পেতে পারি, সবগুলি আমরা দেখলাম। এখন আমরা দেখব যে আসলে ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট অ্যাড্রেস অথবা মাল্টিকাস্ট ট্রান্সমিশন মানে কি। ইউনিকাস্ট অ্যাড্রেস হচ্ছে কোনো একটা নেটওয়ার্কের মধ্য থেকে কোনো একটা ডিভাইস যদি অন্য একটা ডিভাইসকে, অন্য একটা স্পেসিফিক ডিভাইসকে কোনো একটা মেসেজ ট্রান্সমিট করে, তাহলে সেটাকে আমরা বলছি ইউনিকাস্ট ট্রান্সমিশন। এই এক্সাম্পলটাতে 172.16.4.1 এই ডিভাইসটা বা এই কম্পিউটারটা 172.16.4.253 এই ডিভাইসটাতে একটা প্যাকেট ট্রান্সমিট করে। তার মানে হচ্ছে 172.16.4.1 হচ্ছে সোর্স এবং 172.16.4.253 এই ডিভাইসটা হচ্ছে ডেস্টিনেশন। তার মানে একটা সোর্স এবং একটা ডেস্টিনেশন, তা সেটা হচ্ছে ইউনিকাস্ট ট্রান্সমিশন। আর ব্রডকাস্ট ট্রান্সমিশন হচ্ছে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে একটা হোস্ট যদি বাকি সবার কাছে সেম মেসেজ ট্রান্সমিট করে, তাহলে সেটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট ট্রান্সমিশন। তার মানে এখানে 172.16.4.1 যেটা সোর্স, সবগুলি হচ্ছে ডেস্টিনেশন, বাকি সব ডিভাইসের মধ্যে সে প্যাকেট ট্রান্সমিট করছে, তাহলে এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। এই ব্রডকাস্ট ট্রান্সমিশনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যখন আপনারা প্র্যাকটিক্যাল করবেন বা নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশন করবেন, তখন একটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে ব্রডকাস্ট অ্যাড্রেসে রাউটার, যেমন এখানে রাউটারটা আমি দেখিয়েছি, রাউটার কখনোই ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে নেটওয়ার্কের বাইরে ফরওয়ার্ড করে না। তার মানে হচ্ছে রাউটার ব্রডকাস্ট মেসেজকে ড্রপ করে। তাহলে কি ঘটতে যাচ্ছে আসলে ব্রডকাস্ট মেসেজ নেটওয়ার্কের মধ্যেই লিমিটেড থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে যে রাউটার ব্রডকাস্ট অ্যাড্রেসকে আসলে নেটওয়ার্কের বাইরে ফরওয়ার্ড করে না। আর মাল্টিকাস্ট অ্যাড্রেস হচ্ছে কোনো একটা ডিভাইস অথবা কোনো একটা হোস্ট যদি কোনো সিলেক্টেড নাম্বার অফ হোস্টের কাছে কোনো একটা প্যাকেট ট্রান্সমিট করে, সবার কাছেও না, শুধু একজনের কাছেও না, তাহলে কোনো একটা সিলেক্টেড গ্রুপ অফ হোস্টের কাছে যদি প্যাকেট ট্রান্সমিট করে, তাহলে সেটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। তার মানে এখানে 172.16.4.1 সোর্স একই সাথে দুইটা ডেস্টিনেশনের কাছে 172.16.4.3 এবং 172.16.4.253 দুইটা হোস্টকে একসাথে কোনো একটা প্যাকেট ট্রান্সমিট করছে। তাহলে সবগুলিকেও করছে না, আবার একজনকেও করছে না, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে মাল্টিকাস্ট ট্রান্সমিশন। এখন আমরা দেখব প্রাইভেট আইপি অ্যাড্রেস অথবা প্রাইভেট আইপি অ্যাড্রেস কি, এর প্রয়োজন কেন এবং এর রেঞ্জগুলি কি, অথবা প্রাইভেট আইপি অ্যাড্রেস আমরা কিভাবে চিনতে পারবো।
তাহলে প্রাইভেট আইপি অ্যাড্রেস, প্রথম যেটা আমাদের জানতে হবে, প্রাইভেট আইপি অ্যাড্রেস গ্লোবালি ইউনিক না। তার মানে হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো আমরা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় সেম আইপি অ্যাড্রেস ব্যবহার করা সম্ভব। তার মানে হচ্ছে একই আইপি অ্যাড্রেস ডুপ্লিকেট পসিবল, একই আইপি অ্যাড্রেস বিভিন্ন নেটওয়ার্কে ব্যবহার করা সম্ভব। নাম্বার 2, প্রাইভেট আইপি অ্যাড্রেস গ্লোবালি রাউটেবল না, কারণ এটা হচ্ছে ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস। আর যদি রাউটেবল না হয়, তার মানে এই মেসেজগুলি কোনো একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসকে ডেস্টিনেশন করে যদি কোনো একটা মেসেজ সেন্ড করা হয়, এটা ইন্টারনেটের মধ্যে দিয়ে যাবে না। তাহলে আমরা কি করতে পারি? তাহলে তার জন্য আরেকটা মেকানিজম ইউজ করা হয়, যেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এনএটি। আমরা আরেকটা ভিডিওতে ডিটেলস এনএটি কিভাবে ওয়ার্ক করে, কিভাবে ফাংশন করে সেটা দেখব। আজকে আমরা এনএটি নিয়ে এর চেয়ে বেশি কোনো কথা বলবো না। কেন প্রাইভেট আইপি অ্যাড্রেস প্রয়োজন? প্রাইভেট আইপি অ্যাড্রেসের কনসেপ্টটা আসলে আসছে হচ্ছে কি করে আইপি অ্যাড্রেস সেভ করা যায়। কারণ হচ্ছে IPv4 অ্যাড্রেস খুব বেশি না, 4.3 বিলিয়ন। বাট এখন আইওটি আসার কারণে আমাদের প্রত্যেকটা ডিভাইসের এক একটা আইপি অ্যাড্রেস দরকার, এবং সেটা অনেক 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 বেশি আইপি অ্যাড্রেস আমাদের দরকার। এবং সেই কারণে IPv6 এর কনসেপ্ট আসছে, যেটা আমরা আবার অন্য একটা ভিডিওতে ডিসকাস করব। সুতরাং আমরা জানলাম হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসের একটা উদ্দেশ্য হচ্ছে কি করে আইপি অ্যাড্রেস আর IPv4 অ্যাড্রেস সেভ করা যায়। এখন আমরা দেখি আসলে প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলি কোনগুলো। ক্লাস এতে 10.0.0.0 থেকে 10.255.255.255 এই রেঞ্জটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। কারণ ক্লাস এতে নেটওয়ার্কের রেঞ্জ হচ্ছে 1 থেকে 126। এই 1 থেকে 126 এর মধ্যে শুধুমাত্র 10 নেটওয়ার্কটাই হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। আর ক্লাস বিতে 172.16.0.0 থেকে 172.31.255.255 এই রেঞ্জটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ। আর ক্লাস বি এর টোটাল ভ্যালিড আইপি অ্যাড্রেস রেঞ্জ হচ্ছে 128.0.0.0 থেকে 191.255.0.0। তাহলে এর মধ্যে হচ্ছে 172, যে কারণে 172.16 থেকে 172.31 এখানে 15টা নেটওয়ার্ক, 15 নেটওয়ার্কস এটা ইউজ করা হয় হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসের জন্য। আর ক্লাস সিতে 192.168.0.0 থেকে 192.168.255.255 এই সবগুলি এই রেঞ্জটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ। 192.168 থেকে 192.168.255 এই রেঞ্জটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস ক্লাস সি এর মধ্যে। এখন আমরা যাব হচ্ছে ক্লাসফুল থেকে ক্লাসলেস আইপি অ্যাড্রেসে। তাহলে ক্লাসলেস আইপি অ্যাড্রেসকে ফর্মালি বলা হয় হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, CIDR। তাহলে ক্লাসলেস অ্যাড্রেসিংয়ের ফর্মাল নেম হচ্ছে CIDR, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। তাহলে আমরা ক্লাসলেসে যাওয়ার আগে জাস্ট কুইকলি বলি, তাহলে আমরা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস থেকে যাব হচ্ছে ক্লাস লেস আইপি অ্যাড্রেস। তো ক্লাস ফুল আইপি অ্যাড্রেসে আমাদের কাছে আছে হচ্ছে 5টা ডিফারেন্ট ক্লাসের আইপি অ্যাড্রেস, রাইট? তার মানে যে কোনো নেটওয়ার্ক এই 5 ধরনের ক্লাসের মধ্যে থেকে পড়বে। আমরা যে আইপি অ্যাড্রেসটাই নিই, সেই আইপি অ্যাড্রেসটা হয় ক্লাস এ এর আইপি অ্যাড্রেস, অথবা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, অথবা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, অথবা ডি এর, অথবা ই এর। এখন যদি আমরা কোনো একটা ক্লাস নিই যেটা হচ্ছে ক্লাস এ, তার মানে হচ্ছে ওই নেটওয়ার্কটা অনেকটা বড় নেটওয়ার্ক। কিন্তু অনেক সময় আমাদের হয়তো অত বড় নেটওয়ার্কের প্রয়োজন নেই, অত বড় রেঞ্জের নেটওয়ার্ক অ্যাড্রেসের প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমাদের কোম্পানিটা অথবা অর্গানাইজেশনটা অথবা এন্টারপ্রাইজটা
আরও ছোট। তখন চিন্তা করা হলো কি করে আমরা আরও এই নেটওয়ার্ক অ্যাড্রেসিংটাকে আরও ইফিশিয়েন্ট, আরও ফ্লেক্সিবল করা যায়। এবং সেই কারণেই ক্লাসফুল আইপি অ্যাড্রেস থেকে ক্লাসলেস আইপি অ্যাড্রেসের কনসেপ্টটা আসছে। তাহলে ক্লাসলেস আইপি অ্যাড্রেসটা কি? ক্লাসলেস আইপি অ্যাড্রেসে বলা হচ্ছে যে আমাদের যে টোটাল আইপি অ্যাড্রেস আছে, যেটা হচ্ছে 2^32, তার মধ্য থেকে যে কোনো জায়গা থেকে আমি একটা ব্লক অফ আইপি অ্যাড্রেস নিতে পারবো। কিন্তু তাই যদি হয়, ধরেন কোনো একটা আইপি অ্যাড্রেসে যে কোনো জায়গা থেকে যদি আমরা কোনো একটা ব্লক নিই, তাহলে কোশ্চেন হচ্ছে কি করে আমরা আইডেন্টিফাই করব এটার ক্লাস অ্যাড্রেস, তার মানে এটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি, অথবা নেটওয়ার্ক পার্টটা কি, এবং হোস্ট পার্টটা কি। কারণ ক্লাসফুলে আমরা জানি যে ক্লাস এতে ফার্স্ট 8টা বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ক্লাস বিতে প্রথম 16 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং ক্লাস সিতে 24 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। বাট যদি এটা ক্লাস লেস হয় এবং যে কোনো জায়গা থেকে কোনো একটা ব্লক আমরা অ্যাসাইন করতে পারি, তাহলে কি করে আইডেন্টিফাই করা যায় যে নেটওয়ার্ক পার্ট কোনটা এবং হোস্ট পার্ট কোনটা। সেই কারণে সিআইডিআর ব্যবহার করে হচ্ছে স্ল্যাশ নোটেশন। তার মানে যখনই একটা আইপি অ্যাড্রেস অথবা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করা হয়, তার সাথে বলা হয় হচ্ছে স্ল্যাশ নেটওয়ার্কের লেংথ। তাহলে এখানে যে এক্সাম্পলটা আমি রেখেছি, যেমন x.x.x./23, তার মানে হচ্ছে 23 বিটস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর বাকি বিটগুলি, তার বাকি বিট হচ্ছে 9, সো 9 বিট হচ্ছে হোস্ট অ্যাড্রেস। বাট আমরা ক্লাস ফুলে জানতাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হতে পারে 8 বিট অথবা 16 বিট অথবা 24 বিট, কিন্তু ক্লাসলেসে নেটওয়ার্ক অ্যাড্রেস যে কোনো নাম্বারের হতে পারে। এটা 23 বিট হতে পারে, 26 বিট হতে পারে, 22 বিট হতে পারে, অথবা 20 বিট হতে পারে। তাহলে সিআইডিআর অথবা ক্লাসলেস আইপি অ্যাড্রেস অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি আসলে ক্লাসলেস আইপি অ্যাড্রেস কিভাবে অথবা কি করে ক্লাসলেস আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেসটা জানা সম্ভব। তাহলে স্ল্যাশ নোটেশন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি হচ্ছে 192.160.1.66/26। তার মানে হচ্ছে এখানে এই আইপি অ্যাড্রেসটাতে 26 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর বাকি বিটগুলি তার মানে হচ্ছে 6 বিট হচ্ছে হোস্ট পার্ট। তাহলে কম্পিউটার কি করে এটা জানবে, কি করে এটা ব্যবহার করবে? তাহলে আমাদের এই সিআইডিআর যে স্ল্যাশ নোটেশন 26 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, তাহলে আমাদেরকে জানতে হবে বা কম্পিউটারকে জানতে হবে এটার মাস্কটা কি, না রাইট, সাবনেট মাস্ক অথবা নেট মাস্কটা কত। তাহলে নেট মাস্ক হচ্ছে আমরা যেই পার্টটা হচ্ছে নেটওয়ার্ক সবগুলি হচ্ছে 1, আর যে পার্টটা হচ্ছে হোস্ট তার সবগুলি হচ্ছে 0। তাহলে 192.160.1.66 এর বাইনারি হচ্ছে 1100.1000.10000001.010000010, আর এর বাইনারি মাস্ক হচ্ছে আমরা বলেছি যে পার্টটুকু হচ্ছে নেটওয়ার্ক তার সবগুলি হচ্ছে 1। তার মানে ফার্স্ট 26 বিট সবগুলি হচ্ছে 1, আর বাকি 6 বিট হচ্ছে 0। তাহলে আমরা সাবনেট পাচ্ছি, আর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.192। কি করে 192? 192 হচ্ছে 128 প্লাস 64। তাহলে সাবনেট মাস্ক হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা 255.255.255.192। তাহলে আমরা দ্য কম্পিউটার যদি সাবনেট মাস্ক জানে, কোনো একটা ডিভাইস যদি সাবনেট মাস্ক জানে এটা, তাহলে সে আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক এই দুইটার সাথে বিট ওয়াইজ অ্যান্ড অপারেশন করবে। তাহলে বিট ওয়াইজ অ্যান্ড অপারেশন যদি করে,
সে পাচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 11.0.10.10000001.01000000 তার মানে হচ্ছে 192.160.1.64। তাহলে আমরা দেখলাম হচ্ছে সিআইডিআর নোটেশন আর ক্লাসলেস আইপি অ্যাড্রেসে কি করে একটা ডিভাইস নেটওয়ার্ক অ্যাড্রেসটা জানতে পারে। নেক্সট টিউটোরিয়ালে আমরা সাবনেটিং নিয়ে অনেক ডিটেলস ডিসকাস করব। আশা করি পরবর্তী ভিডিওটাও দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।